গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা, যে জায়গা নিয়ে আমার ভিডিও দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, বেশ ভালো বলবো না। এই যে কেউ নিত্য ব্লগ শুরু করেছি, তোমাদেরকে কালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর শীতের জন্য না ভিডিও এডিট করতে পারিনি, জানো বন্ধুরা। এই যে শুরু করলাম নিত্য একটু বাসন কিনি, আবার শুরু করলাম, মানে একটু বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে যে শুরু করলাম এই যে নিত্যর একটা ব্লগ, নিত্য নিত্য পরিবারে। আর তোমরা ফুল ভিডিওটা তোমরা আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখো ক্লিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো থালা বাসন ধুয়ে নিচ্ছি, রাত্রের একটু বাসনগুলো। আর এই যে এখানে আমি জল নিয়ে রাখি আর কি আজকে, মানে এখানে আমাদের যে রান্নার যে জায়গাটা না, এখানে আমি গামলাটা রেখে জল রাখি আর কি। যে আমাদের দেখতে তো পাচ্ছ আমাদের জায়গাটা অনেকটা নিচে নামতে লাগে, তাই আমি এখানে জল রেখে দিই আর কি। কিছু জলটা রেখে দিই, তাই অনেকটা কাজ করতে সুবিধা আর কি হয়। আর এই যে প্রচণ্ড ঠান্ডা আমারই লাগে, ভগবান জানে তোমাদের ঠান্ডা লাগেনি, একটু কমেন্টস করে জানাই তো। আর এই দেখতে তো পাচ্ছ মোজা টোজা পরে একদমই শুরু করলাম নিত্য ব্লগের কাজ। আর এই যে একটু বাসনগুলো ধুয়ে তারপরে অন্য কাজ করে নিব আর কি। এই যে দেখো বন্ধুরা, তোমরা আমার ভিডিও অনেক ভালো পাও, তাই প্রত্যেকদিনই আমার ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা বসে থাকো। কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে তো কে কে আমার ভিডিও ভালোবাসো আর কে কে আমার ভিডিও দেখো, তাই আমি জানতে পারবো কে কে আমাকে ভিডিও দেখে, কে কে আমাকে ফলো করে। তা আমি বুঝতে পারবো আর কি, যে বিশেষ করে যারা আমাকে ভালোবাসে তারা আমার প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও দেখে। আর কালকে অনেকটাই মিস করেছে যারা প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও দেখে। এই যে তো কি একটা মেয়ে সকালে ঘুম থেকে উঠে কত না কাজ করতে লাগে দেখো। আমরা আগে মাকে অর্ডার দিতাম, মা এটা করে নিত এটা করে নিত, আমরা বিয়ের সময় কিন্তু আমরা ঘুমিয়ে থাকতাম। এই যে বিয়ের আগে লাইফটা আর বিয়ের পরে লাইফটাই অন্যরকম হয়ে যায় বন্ধুরা। এই যে শুরু করলাম এই নিত্য ব্লগে, সারাদিন এই ভোর 5টা উঠে প্রায় 10টা 11টা বাজে রাত, তারপরে সংসারে কাজ শেষ হয় না। এই যে মা ছেলে টিফিন খাচ্ছি। আর আমাদের বাড়িতে অতীত আসছে বলতে এসেছে, তোমাদেরকে দেখাবো। মানে আমার নাতি আর কি এসেছে, ও অনেকটা, মানে তোমাদেরকে দেখাবো লাস্টে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো মা ছেলে টিফিন খেয়ে দিচ্ছে, সকাল সকাল চা চা আর বিস্কিট। আর যে মা ছেলে ঈশানের কিন্তু জায়গাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই সেন্টটা ছিঁড়ে দিয়েছে। আর ও অ্যাকচুয়ালি যত্নপাতি কম করে, মানে একটা নোংরা করে নেয়। তার মানে কি বলবো, একটা ড্রেস একদিন মানে ডেলি ওর ড্রেস ধুতে লাগে আর কি। আর এখন তো শীতের দিন ডেলি ড্রেস ডেলি ধুতে লাগে ঈশানের পাপার। তো আমার কিন্তু ইদানিং আমার ড্রেস কম দেওয়া হয়, তারারই ড্রেস প্রত্যেক দিন দেওয়া দুই হয়। দেখো ঈশান কিন্তু একটা কীরকম ডলের মতো লাগছে। যাই হোক, তোমরা আমাদের জন্য আশীর্বাদ করিও, যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি, তোমাদেরকেও নতুন ব্লগ প্রত্যেকদিন এডিট করতে পারি, দিতে পারি। তোমরাও আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটাও বেশ বড় করতে পারলাম না, তাই বন্ধুরা সরি। ভিডিও আর করা হয় না জানো, শরীরেতে একটা এনার্জি ফুল লাগে, তো এনার্জি ফুলই আমি যখন ভিডিও শ্যুট করার জন্য, মানে একটা মনটা একদম ভেঙে যাচ্ছে কি জানো। ওয়াচটা আমরা একদমই কমপ্লিট হচ্ছে না, 1 বছর হয়ে গিয়েছে কিন্তু আমার ভিডিও যে আমি স্টার্ট করেছি যে না জার্নিংটা, আজকে 1 বছর হয়ে গিয়েছে। যাই হোক, 1 বছরের মধ্যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, কিন্তু সাবস্ক্রাইবারে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, 1K উপরেই হয়ে গিয়েছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা একদমই কমপ্লিট হচ্ছে না। তোমরা যে প্রত্যেক দিন আমার বড় ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু তোমরা প্রত্যেক দিন আমার বড় ভিডিও দেখো, আমার জন্য আশীর্বাদ করিও। এই যে শুরু করলাম দেখো চই দিয়ে মোদক বানাবো, সিম দিয়ে আলু দিয়ে আর গাছের দুধ দিয়ে করবো মোদক।
প্রথম তো শুরু করতে একটা ভিডিওর অনেকটা এনার্জি পেয়েছি, আর এখন ইদানিং ভিডিও করার জন্য মানে একটা ফুল একটা এনার্জি ফুল পাচ্ছি না, যেরকম আমি একটু ভেঙে দিনকে দিন একটু ভেঙে ভেঙে যাচ্ছি, এরকম একটা ফিলিংস করি আর কি। ওখানে মনে হয় অনেকটা সময় মনে হয় ইউটিউব ছেড়ে দেই, কিন্তু না, তোমরা তো ভালোবাসো আমাকে, ভালোবেসে ভিডিও দেখো, কমেন্টস করো, তাই আমি অনেকটা এনার্জি ফুল পাই জানো। তোমরা যেইভাবে ভিডিও কমেন্টস করো তাই আমি মানে ভিডিওর মানে ভিডিও করতে অনেক সময় ছেড়ে দিই, কিন্তু তোমাদের ভিডিও এই তোমরা যে আমার ভিডিও সাকসেসফুল হতে পারেনি, কিন্তু তোমরা এত ভালোবাসা কমেন্ট করো না, তাই আমি অনেকটা ধন্য। কি বলবো আর তোমাদেরকে, বোঝাতে পারবো না বলে। আর এই যে দেখো গুদক টুদক বানা যাচ্ছি, এই যে চই টই দিয়ে একটা আলাদা একটা সুগন্ধ বাড়িচ্ছে। আর ঈশানের জন্য একটু পনির রান্না করছি। ঈশান তো খুবই মানে পনির খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু একটু করে রান্না করে দিই আর কি। তো এই যে দেখো আমার নাতিন এসেছে, আমার ভাগনা বউ, তো নাচে চাকরি করে। আর এখানে দেখো আমি চুল আঁচড়াচ্ছি, তারা বসে বসে গল্প করছে। আর ও কি ডং করছে জানো, মানে ওর চেহারাটা দেখাচ্ছে না, যেমন নাকি বিদেশি নায়ক নিয়ে এসেছে, ওর চেহারা একদমই দেখাচ্ছে না ক্যামেরাতে। কি বলবো, ওর নাম সোনু। যাই হোক, অনেকটা মানে একে নিয়ে মজা করি। যাই হোক, আমার তো মনে করে মজার মানে পাত্রী আর একটা আমার নাতি, তাই আমি মজা করতে পারি আর কি। ও এসেছে আবার কালকে, কালকে মনে হয় চলে যাবে বিকেলবেলা। তারা আবার এসে তেলিয়ামোড়া।